আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে একটা ভালো নিউজ শুনলাম, আর সেই নিউজটা হইতেছে আমাদের খামারে যে সুন্দরী ছাগলটা আছে সেই ছাগলটা নাকি হিটে আসছে। তো ছাগলটা হিটে আসার পরই আমি না খেয়েই সকাল সকাল বের হয়ে পড়লাম আমাদের ছাগলটাকে ব্রিডিং করাতে। যেহেতু আমাদের নতুন খামার, আমাদের খামারে কোনো পাঠা নাই, তাই এই ছাগলটাকে ব্রিডিং করাতে হলে আমাদেরকে যাইতে হবে আমাদের বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে একটা পাঠা আছে, সেই পাঠার কাছে। তাই সকাল সকাল আমি এবং আমার চাচাতো ভাই মিলে না খেয়ে বের হয়ে পড়লাম ছাগলটাকে ব্রিডিং করানোর উদ্দেশ্যে। মূলত আমাদের এই ছাগলটার জ্বর আসছিল গতকালকে বিকালে ছাগলটা সাদা সাদা মল পড়তেছিল, তো আমরা ওইটা খেয়াল করছিলাম। তারপরে সকাল সকাল দেখি ছাগলটা প্রচুর পরিমাণে লেজ লড়াইতেছে এবং খাওয়া দাওয়া একটু হালকা কমায় দিছে। তো আমরা চাইছিলাম যে আপনাদেরকে ছাগলটাকে যখন ব্রিডিং করানো হয় সেই দৃশ্যটা দেখানোর জন্য, কিন্তু সমস্যা হইতেছে যখন ছাগলটাকে ব্রিডিং করানো হয় তখন এখানে মহিলা মানুষ ছিল, তার জন্য মূলত আমরা ব্রিডিং করানোর সময় ভিডিও করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাগলটা ব্রিডিং করানো হয়ে গেছে, এবং ব্রিডিং করানোর পরে আমাদের প্রথম কাজ হইতেছে ছাগলটাকে গোসল করানো। এবং আমরা আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে সেই নদীতে আমরা ছাগলটাকে গোসল করানোর জন্য নিয়ে আসছি। ছাগলটাকে গোসল করানো শেষে আমাদের দ্বিতীয় কাজ হইতেছে এই ছাগলটাকে পর্যাপ্ত উঁচুতে বাঁধা যাতে ও বসতে না পারে। আর তৃতীয় কাজ হইতেছে অন্তত 4 থেকে 5 ঘন্টা ওরে কোনো খাবার খাইতে না দেওয়া। আপনারা যারা নতুন খামারে আছেন, যারা ছাগল পালন করেন, তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে ব্রিডিং করানোর পরে 3-4 ঘন্টা ও বসতে না পারে এবং 3-4 ঘন্টা কোনো খাবার খাইতে না পারে। আশা করি এই নিয়ম ফলো করলে আপনাদের ছাগল ব্রিডিং করানোর পরে বাচ্চা কনসিভ করবে, এবং আমার এই ছাগলটা বাচ্চা কনসিভ করছে কিনা পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখুন। ধন্যবাদ।